মধ্যপ্রাচ্য, একদিকে নৌ অবরোধ, অন্যদিকে ইসলামাবাদের শান্তি আলোচনা। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি ও কূটনৈতিক টানাপোড়েন এক জটিল রূপ নিয়েছে। একদিকে মার্কিন নৌ অবরোধে ইরানের অর্থনীতি ও জ্বালানি রপ্তানি হুমকির মুখে, অন্যদিকে পাকিস্তানের ইসলামাবাদে দুই দেশের মধ্যে সম্ভাব্য শান্তি আলোচনার খবরে বিশ্বজুড়ে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। ইসলামাবাদে সম্ভাব্য বৈঠক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আগামী ৪৮ ঘন্টার মধ্যে ইসলামাবাদে ইরান ও আমেরিকার প্রতিনিধিরা বৈঠকে বসতে পারেন। সুইজারল্যান্ডের জেনেভাকে এড়িয়ে পাকিস্তানের রাজধানীতে এই আলোচনার আয়োজনকে একটি গুরুত্বপূর্ণ কৌশলগত পদক্ষেপ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তবে আলোচনার টেবিলে ইরান তাদের যুদ্ধের ক্ষতিপূরণ হিসেবে $২৭০ বিলিয়ন দাবিতে অনড় অবস্থানে রয়েছে। নৌ অবরোধ ও অর্থনৈতিক চাপ। কূটনৈতিক আলোচনার গুঞ্জন থাকলেও মাঠ পর্যায়ে উত্তেজনা কমেনি। ইরানের বন্দরগুলোতে মার্কিন নৌ অবরোধ কার্যকর হওয়ায় এরই মধ্যে দুটি ইরানি তেলের ট্যাঙ্কারকে আটকে দিয়েছে মার্কিন নৌবাহিনী। মূলত ইরানকে হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দিতে এবং নতুন শর্তে চুক্তিতে বাধ্য করতেই ট্রাম্প প্রশাসন এই সর্বোচ্চ চাপ প্রয়োগ করছে। বিশ্ব অর্থনীতির শঙ্কা ও কূটনৈতিক সাফল্য। এই অস্থিতিশীল পরিস্থিতির প্রভাব নিয়ে সতর্কবার্তা দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল। সংস্থাটি জানিয়েছে, এই সংঘাত দীর্ঘস্থায়ী হলে বিশ্ব অর্থনীতি ভয়াবহ মন্দার কবলে পড়তে পারে। তবে এরই মধ্যে ওয়াশিংটনের মধ্যস্থতায় ইসরায়েল ও লেবানন সরাসরি আলোচনায় বসতে রাজি হওয়াকে ওই অঞ্চলের উত্তেজনা কমানোর ক্ষেত্রে একটি বড় কূটনৈতিক জয় হিসেবে দেখা যাচ্ছে। এখন সারা বিশ্বের নজর ইসলামাবাদের দিকে। এই বৈঠকই ঠিক করে দেবে মধ্যপ্রাচ্য কি শান্তির পথে হাঁটবে নাকি আরও বড় কোনো সংকটে পড়বে।